নমস্কার বন্ধুরা, আজকে আমরা এনটিপিসি 2026-এর গ্র্যাজুয়েট লেভেলে আসা জিওমেট্রি অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রিতে যা যা প্রশ্ন এসেছিল তার ডিটেলড অ্যান্ড দি বেস্ট সলিউশন আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। ঠিক আছে, তাহলে বেশি কথা বলছি না। আমি এর আগেও সিরিজ চালিয়েছি, এর আগে দেখো 3টে ভিডিও আমি করেছি, তো সেগুলো আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা তো সেগুলো থেকে দেখে নিও, যেটা এই আগামী যে সামনে যে এক্সামটা আসছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, সেটার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, দেখো নিত্য নতুন কিছু অঙ্ক নিয়ে এসছে রেল, তো সেগুলো আজকে আমরা ট্রাই করব। বেশ ভালো ভালো অঙ্ক আছে। যেমন দেখো প্রথম অঙ্কটা, ঠিক আছে, আমরা হার্ড টু ইজি আমরা যাচ্ছি। প্রথমের দিকের কোশ্চেনগুলো হার্ড থাকবে, দেন ওটা ধীরে ধীরে ইজি লেভেলে শিফট হয়ে যাবে। আচ্ছা চলো ফার্স্ট অঙ্ক তাহলে করা যাক। দেখো কি বলেছে, টু ট্যানজেন্টস AB and AC are drawn from external point A to a circle center O। দেখো একটা সার্কেল আছে, কি বলেছে কোশ্চেনে, একটা সার্কেল আছে, সার্কেলটার সেন্টার হচ্ছে O। এই যে এটা হচ্ছে ধরো O, সার্কেলের সেন্টার। এখান থেকে কি করা হয়েছে, সার্কেলটাতে যে এক্সটার্নাল একটা পয়েন্ট আছে A, এটা হচ্ছে সেই এক্সটার্নাল পয়েন্টটা, এটা হচ্ছে সেই A পয়েন্ট যেটা এক্সটার্নাল পয়েন্ট বলেছে। সেই A পয়েন্ট থেকে আমি সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট ড্র করেছি, মানে স্পর্শক এঁকেছি। ইফ AB ইকুয়ালস টু 30 সেন্টিমিটার অ্যান্ড BC ইকুয়ালস টু 24 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল AC। দেখো এবার বলেছে AB 30, AB যদি 30 হয় তাহলে কি ACও 30 হবে, কারণ একটা বৃত্ত তার বাইরে যদি কোনো একটা পয়েন্ট থেকে আমি যদি বৃত্তের উপরে দুখানা স্পর্শক আঁকি, মানে দুটোই আঁকা যাবে, দুটো স্পর্শক আঁকি, তাহলে সেই দুটো স্পর্শকের লেন্থ কী হবে, অলওয়েজ সেমই হবে। এটা থিওরেম ছিল ক্লাস 10-এ একটা। আচ্ছা তাহলে 30 হলো। আর কি বলেছে যে বিসি, আচ্ছা এই যে বিসি যে পয়েন্টে টাচ করেছে, সেই বিসি পয়েন্টে আমরা যদি একটা এখান দিয়ে যদি আমি একটা কি বলি এটাকে কর্ড টানি, সেই কর্ডটার লেন্থ কত হবে বলেছে 24। আচ্ছা এটা এখানে 12 হবে, অ্যাকচুয়ালি এটা 24 বলেছে। তাহলে কি একটুকুনি 12, মানে সি থেকে এক্স এর ডিস্টেন্স কত হবে 12, আর এক্স থেকে বি এটাও 12 হবে, 12 হিসেবে ডিভাইড হয়ে গেল। এবার বলেছে যে আমার রেডিয়াসটা বার করতে। দেখো ওসি, এই যে ওসিটাই তো রেডিয়াস, আমি রেডিয়াসটাকে কত ধরছি, আর ধরে নিচ্ছি। আচ্ছা তাহলে দেখো জিনিসটা কীরকম দাঁড়াবে, আমি এখানে কি করবো বলো, দুটো সদৃশ ত্রিভুজের মধ্যে তুলনা করব। এবার তুমি বলবে সদৃশ ত্রিভুজ মানে কোথায় সদৃশ ত্রিভুজ। আচ্ছা প্রথম কথা, এখানে দেখো 90 ডিগ্রি তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানেও দেখো একটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে, কারণ এগুলো সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাট করবে। ঠিক আছে, তোমরা যারা থিওরেম পড়েছো এটার, সেটা তারা জানবে যে এখানে 90 ডিগ্রি হবে, এখানে 90, এখানে 90 ডিগ্রি হচ্ছে। তো দেখো ভালো করে, জিনিসটাও কিছুটা এরকম। এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, এখানে ক্লাস 10-এর কিন্তু থিওরেমটা ছিল যে এখানে একটা ধরো এই যে বড় যে ত্রিভুজটা, এটার নাম কি সি, এটা ও, এটা হচ্ছে এ, এই জায়গাটা এক্স। আচ্ছা থিওরেমটা কি ছিল, যে যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি এখান থেকে একটা লম্ব টানি, সি বিন্দু থেকে, যে সমকৌণিক বিন্দু থেকে যদি আমি বিপরীত বাহুর উপর যদি একটা লম্ব টানি, তাহলে কি হবে, দুটো সদৃশ ত্রিভুজ, মানে এই একটা সদৃশ ত্রিভুজ আর এই একটা সদৃশ ত্রিভুজ তৈরি হবে। তার সাথে সাথে এই যে বড় যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাও কী হবে, সদৃশ ত্রিভুজই হয়ে যাবে কিন্তু। আচ্ছা চলো তাহলে বিষয়টা হচ্ছে ভালো করে দেখার চেষ্টা করো। আচ্ছা এখানে একটা 90 ডিগ্রি আছে, আমি কোন কোন দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করবো। দেখো আমার জানতে লাগবে হচ্ছে এটার মান, এটা আর ধরে নাও, এটার মান আমার বার করতে লাগবে। দিয়েছে কার মান, এটা 30 জানি, আর এটা জানি হচ্ছে 12 উচ্চতাটা। আমাকে আর এর মানটা যে করেই হোক বার করতে হবে। আমি কি করবো, সদৃশ ত্রিভুজ কোনটা, এই দেখো এই একটা সদৃশ ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার সাথে কোন ত্রিভুজের তুলনা করব, এই যে পাশের যে ত্রিভুজটা আছে এই পাশের ত্রিভুজটারই তুলনা করব। ঠিক আছে, তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে আমি তুলনা করছি। ঠিক আছে, ভালো করে বোঝো যে এখানে একটা 90 ডিগ্রি আছে, এদিকেও একটা 90 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দুটো 90 ডিগ্রি পেলাম। আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এই অ্যাঙ্গেলটা কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা, 90 ডিগ্রি মাইনাস থিটা হলো। এবার এটা যদি থিটা হয়, তাহলে ভালো করে ভাবো এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে, তাই না। আর এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এই যে ত্রিভুজটা মানে কি ACX, এই ত্রিভুজটার মধ্যে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হয়ে যাবে। ক্লিয়ার হলো। এইবার দেখো তার মানে কি এটা আমার সদৃশ ত্রিভুজ। এবার আমি খুব ইজিলি দেখো মানটা বার করতে পারছি। আমার আর এর মান দরকার আর, ছোটো ত্রিভুজটার মধ্যে আগে লিখছি R/12 লিখছি, R/12। আচ্ছা এবার দেখো এই দিকে তাহলে কি লিখবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি লিখবো, দেখো আরটা কি ছিল, অতিভুজ ছিল না, ছোট এই সাইডের ত্রিভুজটার অতিভুজ, তাহলে এই সাইডের ত্রিভুজের অতিভুজ কোনটা, 30, তাহলে এদিকে হবে 30, আর নিচে হবে কোনটা, দেখো
আমরা কি নিয়েছি 12 কোনটা ছিল দেখো এই যে এটা মানে 90 ডিগ্রি মাইনাস থিটার উল্টো দিকের বাহুটা ছিল 12 ছোট ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটার উল্টো দিকে কে আছে এইটা মানে কি এক্স এ এক্স আছে। এক্স এর মান কত হবে দেখো আমরা হচ্ছে পাইথাগোরাস থিওরেম দিয়ে এটা বার করতে হবে যে 30 এটা 12 অতিভুজের মান 30 লম্বের মান 12 তাহলে আমাকে কি ভূমি বার করতে হবে। ভূমির দৈর্ঘ্য সমান সমান কি হয় যে রুট ওভার 30 স্কোয়ার মাইনাস কী হবে 12 স্কোয়ার। ঠিক আছে ব্যাস এটা সলভ করলে আমার কাজ হয়ে যাবে। আচ্ছা এখানে কত হচ্ছে 30 হচ্ছে আর 30 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার যদি করি 30 মানে কি 900 আর হচ্ছে এদিকে হচ্ছে 144 যদি করি এখানে কত হবে 56 আর হচ্ছে এদিকে 2 বাদ গেলে 756। তাহলে রুটের মধ্যে 756 রুট 756 মানে কত হতে পারে রুট 756 দেখো 26 স্কোয়ার কত হবে 676। আচ্ছা 27 স্কোয়ার 729 দেখো 27-এর খুব কাছাকাছি আসছে না তাহলে এখানে আমি 87 লিখছি। ঠিক আছে আচ্ছা এইবার দেখো আর ইকুয়ালস টু তাহলে কী হবে যে আর ইকুয়ালস টু কালিটা চেঞ্জ করছি একটু তাহলে দেখো আর ইকুয়ালস টু কী হচ্ছে 12 গুণ 30 12 গুণ হচ্ছে 30 বাই হচ্ছে কত 27 দেখো 3 দিয়ে কাটো 3 দিয়ে কাটলে 10 3 দিয়ে কাটলে এখানে 9 3 দিয়ে যদি কাটি তাহলে এখানে 4 3 দিয়ে কাটলে এখানে 3 তাহলে দেখো 4 10 40 40/3 মানে কি দেখো 13 পয়েন্ট সামথিং না। আর দেখো এখানে হায়েস্ট যে অ্যান্সারটা সেটা 13ই নিয়েছে এখানে 13 থেকে বেশি কিছু নেই তাহলে ফাইনাল অ্যান্সার কত হয়ে যাচ্ছে 13। দারুণ অঙ্ক ছিল। ঠিক আছে তোমরা সলিউশনটা বুঝতে পেরেছো কি পারোনি কমেন্টে জানাও। দেখো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি বলছে এটা খুবই ইজি অঙ্ক। এটা হচ্ছে বলার স্টাইলটাই এরকম যে অনেকে ধরতে পারেনি এক্সাম হলে ওই জন্যই অনেকে এটা অ্যাটেম্প্ট করতে পারেনি বাট খুবই ইজি। বলেছে লেট সি বি আ সার্কেল যে সি একটা সার্কেল এই যে একটা সার্কেল আছে সেই সার্কেলটার নাম হচ্ছে সি। আর কি বলেছে লেট ও দ্য সেন্টার। আচ্ছা ওটা হচ্ছে সেন্টারটাকে ও নাম দিয়ে দিয়েছি। আচ্ছা আর কি বলেছে যে এ বি আর ট্যানজেন্ট টু সি যে এ বিটা কি এই যে সি সার্কেলটার নাম বলেছে কিন্তু সি এই বৃত্তটার নাম হচ্ছে সি। এই সি সার্কেলের মধ্যে এ বি হচ্ছে একটা ট্যানজেন্ট মানে একটা স্পর্শক। আচ্ছা কোথায় গিয়ে টাচ করেছে দেখো বলেছে যে এ বি টাচেস দ্য সার্কেল অ্যাট দ্য পয়েন্ট পি বিন্দুতে গিয়ে টাচ করেছে। খুব ভালো কথা পি বিন্দুতে টাচ করেছে। এক্স ওয়াই বি এনি টু পয়েন্ট অন সি যে এই যে সি সার্কেলটা আছে এর উপরে যে কোনো দুটো পয়েন্ট এক্স হয় আমি ধরলাম এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই বিন্দু। ঠিক আছে এবার বলেছে এ পি এক্স হচ্ছে 50 এ পি এক্স এটা হচ্ছে 50 মানে এটা হচ্ছে কত 50 ডিগ্রি। আর বলেছে বিপিওয়াই এটা কত বলেছে এটা বলেছে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে দেন ফাইন্ড পি এক্স ওয়াই মানে কি আমাকে এটা ফাইন্ড করতে হবে। আর কি বলেছে পি ওয়াই এক্স মানে এটা ফাইন্ড করতে হবে। ক্লিয়ার দেখো এই রকম যখনই ফিগার ক্রিয়েট হবে মনে রাখবে এরকম এই ফিগারটা কিন্তু খুব কমন একটা ফিগার। এই ফিগারটা হলো যে এই দিকে যে অ্যাঙ্গেলটা হয় সেটা উল্টে এই কোণায় চলে যাবে মানে এটা হয়ে যাবে 60 ডিগ্রি আর এই দিকের যে অ্যাঙ্গেলটা সেটা উল্টে এই দিকে চলে যাবে এটা হয়ে যাবে 50 ডিগ্রি। আমি এটা প্রুফ দেখাচ্ছি না দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে তো ডাইরেক্ট এটা মনে রাখো যে এরকম ফিগার যদি হয় মানে একটা সার্কেল এরকম আছে এখান থেকে একটা ট্যানজেন্ট চলে গেল এখানে ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল ফিগার তৈরি হচ্ছে এই ট্যানজেন্টের উপরে তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা যা হবে এই দিকের অ্যাঙ্গেলটাও তাই হবে। ঠিক আছে আর এই দিকের অ্যাঙ্গেলটা যা হবে এই সাইডের অ্যাঙ্গেলটাও কী হবে তাই হবে। বোঝা গেল ব্যাস এটাই সিম্পল একটা কনসেপ্ট। তাহলে অ্যান্সার কী হচ্ছে দেখো এখানে ফার্স্টে পি এক্স ওয়াই জিজ্ঞাসা করেছে পি এক্স ওয়াই মানে 60 তারপর 50 কোথায় আছে এই যে অপশান এ এটাই হবে ফাইনাল অ্যান্সার। নেক্সট দেখো এটা কি বলেছে যে লেট সি বিয়া কি বলেছে সেন্টার। আচ্ছা লেট সি বি এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড এ বি মাইনর আর্ক অন সি। আচ্ছা সেন্টারটা বলেছে ও আর এ বিটা বলেছে একটা মাইনর আর্ক। ঠিক আছে অন সিটা হচ্ছে সার্কেলটার নাম বলেছে হচ্ছে সি। ঠিক আছে সি অন্য কিছু না। লেট এস বি আ পয়েন্ট অন মাইনর আর্ক এ বি। এস হচ্ছে এই এ বি যে মাইনর আর্কটা আছে এর উপর একটা নির্দিষ্ট যে কোনো একটা পয়েন্ট আমি ধরলাম এই বিন্দুটা। ইফ এ বি সাবটেন্ডেড অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আচ্ছা এবি এই যে এবিটা 120 ডিগ্রি তৈরি করছে কোথায় অ্যাট ওতে মানে সেন্টারে মানে এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে আমার 120 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে দেন ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ এএসবি মানে এএসবি এটার মেজারমেন্টটা আমাকে বলতে হবে কত। দেখো ডাইরেক্ট আমি বলতে পারবো না ডাইরেক্ট কোনো ফর্মুলা হয় না তো আমি কি করছি যে এই আর্কের উপরে যে কোনো আমি একটা বিন্দু নিয়ে নিচ্ছি। ঠিক আছে এই আর্কের উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি মানে হচ্ছে এ থেকে এই একটা টানলাম
আর ধরো এ এসে বিতে মিললো, ঠিক আছে, একটু ভেবে নাও যে বিতেই মিলেছে, হলো না, চেষ্টা করি আরেকবার। বিতে মিলছে। তো আমরা পড়েছিলাম না যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, ডবল হয়। তাহলে এটা কি, দেখো সেম আর্কের থেকে তৈরি, এটা কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি হয়ে যাবে আমার। আর দেখো এটাকে নাম দাও ধরো এক্স, তাহলে এ এক্স বি এস, এটা একটা দেখো চতুর্ভুজ হয়ে গেল না, একটা চতুর্ভুজ পাচ্ছি আমি একটা, দেখো। এবার আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, মানে যে বিপরীত যে অ্যাঙ্গেলগুলো, একটা সার্কেল আছে, ধরো একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে যদি আমি একটা এরকম যে কোনো ধরনের একটা যদি একটা চতুর্ভুজ আঁকো, তাহলে কী হবে, এর উল্টো দিকের কোণগুলোর যোগফল কত হয়, 180 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটাও কী হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কী হবে, যে 180 ডিগ্রি হবে, এই কোণটা। তাহলে এটা 60 যদি হয়, তাহলে এটা কত হয়ে যাবে, 120 ডিগ্রি হবে, সিম্পল। কি বললাম, ক্লিয়ার হলো? তাহলে এটা কি হয়ে যাবে, 120 ডিগ্রি। নেক্সট কি বলেছে অঙ্কতে, দেখো বলেছে ইফ 5,5 are the coordinate of the geometrical center of a triangle whose vertices are 9,5, 4, P, Q, 4, then find the value of P and Q respectively. আচ্ছা দেখো কি বলেছে, যে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটার নাম এখানে ধরে নাও ABC, সাপোজ ABC। তো এখানে 3টে পয়েন্ট বলে দিয়েছে। প্রথমেরটা যেমন বলেছে যে 9,5, তারপরটা কত বলেছে 4, P, সিটা কত বলেছে Q, 4। আর জিওমেট্রিক্যাল সেন্টার মানে সেন্ট্রয়েড, অ্যাকচুয়ালি সেন্ট্রয়েডের কথা বলছে, সেটা সেন্ট্রয়েড মানে হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে, বাংলায় বলে। সেটা কত বলেছে 5,5। দেখো এই যে ভর কেন্দ্র, এটা বার করার ফর্মুলা কি, কিচ্ছু না, প্রথমেরগুলো মানে এক্স মানে এক্স কমা ওয়াই, তো না বিন্দুটা একটা যে কোনো বিন্দুর সাধারণ রূপ কি এক্স কমা ওয়াই, তার মানে x1 x2 x3, ঠিক আছে, 3টেকে প্লাস করবো বাই 3 করলে আমি এটা পাবো, মানে মোদ্দা কথা দেখো ভালো করে বুঝে নাও যে 9 + 4 + Q বাই 3 ইকুয়ালস টু কী হবে 5, ঠিক আছে। আবার এই দিক থেকেও আমি ক্যালকুলেট করতে পারি, এই দিক থেকে ক্যালকুলেট করলে কী হবে, যে 5 + P + 4 বাই 3 ইকুয়ালস টু কী হবে 5, এটা, ঠিক আছে। দুই দিক দিয়ে এক্সের দিক থেকে একটা হবে, ওয়াইয়ের দিক থেকে একটা হবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, দেখো 3 পাশে এদিকে 15 হয়ে যাচ্ছে, 4 আর এটা কি 13, তাহলে কি কিউ এর মান কত হচ্ছে 15 - 13 ইকুয়ালস টু কত 2। দেখো তাহলে এখানে ফার্স্টে কিসের মান জানতে চাইছে, পি এর মান, কিউ এর মান তো 2, তাহলে লাস্টে 2 হবে, লাস্টে 2 কটা আছে, একটা, ব্যাস এটাই অ্যান্সার। আমাকে অত বেশি ভাবারও দরকার নেই, এদিক থেকে বার করে দেখো 6 অ্যান্সার হবে, 3 × 5 = 15, 5 × 7 = 9, এদিকে তাহলে কত 6 পড়ে থাকছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট অঙ্ক চলো। 2 tangents AB and AC, AB আর AC দুটো ট্যানজেন্ট আছে অন আ সার্কেল ফ্রম দ্য এক্সটার্নাল পয়েন্ট A, বাইরে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে AB আর AC ট্যানজেন্ট টানা হয়েছে স্পর্শক, হুইচ ইজ 6 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম ইজ সেন্টার, মানে ও বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 6। ইফ দ্য রেডিয়াস ইজ 3 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল OBC, এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট কত আমাকে বলতে বলেছে। ভালো করে ভাবো, এটা তো আমার 3 বলেই দিয়েছে, তাহলে এখান থেকে এতটাও 3, তাহলে এখান থেকে যে এতটা হবে এটা কত হবে, এটা 3 হবে, বাকিটুকুনি 3। এবার ভালো করে ভাবো, তো তোমার দেখে মনে হচ্ছে না যে এই যে বিসি এটা কি হচ্ছে, যে এই যে বিন্দুটা এটা কি, এটাকে দুভাগে ভাগ করে দিচ্ছে, তার মানে এইটুকুনি হয়ে যাবে 1.5, এইটুকুনি হয়ে যাবে 1.5। বলো এইটুকুনি বুঝলে কি বুঝলে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমাকে ধরতে হবে। দুটো দেখো 1.5 আমি পাচ্ছি, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে আমি কি পাচ্ছি, একটা এরকম ট্রায়াঙ্গেল পাচ্ছি, ঠিক আছে। আমার অ্যাঙ্গেল বার করতে দিয়েছে, এটা দেখো বলেছে না ওবিসি, মানে কি এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। আমি জানি এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে কত 3, তাহলে আমি এখান থেকে খুব ইজিলি সাইন থিটা দিয়ে বার করে দিতে পারবো, যে সাইন থিটা ইকুয়ালস টু কী হবে, যে লম্ব বাই অতিভুজ, এখানে তো 90 ডিগ্রি ক্রিয়েট হবে, আমরা তো জানি যে এর আগেও একটা কনসেপ্ট ছিল, দেখলাম যে 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে, তাহলে 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে যেহেতু, তাহলে এখানে কি যে আমরা এখানে সাইন থিটা ইউজ করতে পারবো। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি 1.5 বাই হচ্ছে 3 হয়ে যাবে, তার মানে কত কাটলে কত 1/2 হয়ে যাচ্ছে। সাইন থিটা হাফ কখন হয়, যখন 30 ডিগ্রি হয়, তাহলে থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি 30 ডিগ্রি, ক্লিয়ার হলো। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, PQRS ইজ আ সাইক্লিক ট্রাপিজিয়াম উইথ PS প্যারালাল টু QR,
যে পিএস আর হচ্ছে কিউআরটা কি বলেছে, যে প্যারালাল। পিএস আর কিউআর হচ্ছে প্যারালাল, এটা আর এটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। পি বলেছে 85, পি হচ্ছে কত 85 ডিগ্রি। দেন দ্য আদার 3 অ্যাঙ্গেলস আর, যে অন্য 3টে অ্যাঙ্গেল কী হবে, দেখো সাইক্লিক কোয়াড্রিলেটারালে আমরা অলওয়েজ দেখো সাইক্লিক কোয়াড্রিলেটারাল যদি হয় এটার সাথে এটা যদি প্যারালাল হয় না, তাহলে এই সাইডেরটাও কী হয়ে যাবে 85 ডিগ্রি হবে, কেউ আটকাতে পারবে না। কেন? তুমি ভালো করে একটুখানি বুদ্ধি লাগাও। দেখো এই দিকটা আমি লম্বা একটা দাগ দিলাম, আর এই দিকটাতেও আমি একটা লম্বা কাঠি বসিয়েছি একটা বৃত্তের ভেতরে। এটা আর এটা যদি প্যারালাল হয়, এই সাইডের লেন্থটা আর এই সাইডের লেন্থটা অলওয়েজ সেম হবে। এটা অ্যাকচুয়ালি কীরকম প্যারালেলোগ্রাম হলো বলো তো, সরি ট্র্যাপিজিয়াম, যে এটা হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়ে গেল, ঠিক আছে, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়ে গেল কিন্তু এটা। তাহলে এটা 85, এটা 85 হয়ে গেল। আমি বলেছিলাম যে এটা আর এটা যদি প্যারালাল হয় তাহলে কি এই ভেতরের কোণ দুটোর সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এটা কত হয়ে যাবে 95 ডিগ্রি হয়ে যাবে, 95 ডিগ্রি হয়ে যাবে। বা এটা আর এটা সাম কত হবে 180 হয়। আমি বলেছিলাম না যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কী হয়, পরস্পরের সম্পূরক হয়। তাহলে এটা 95, তাহলে এটা যদি 85 হয় তাহলে এটাও কত হয়ে যাবে 85, মানে ওই 85 বলছি সরি 95 হয়ে যাবে এটা। বা আরেকভাবেও বলতে পারি যে এটা 95 তো এটাও 95, কেন, কারণ এটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, তাই মানে অনেকভাবেই বলা যায়। এবার দেখো কোনটা হবে সেটাই উত্তর। যে এবার এখানে কি বলেছে কিউ না, আচ্ছা কিউটা আগে দেখি, কিউ কত 85, তাহলে 85 যেগুলো আছে সেগুলোই হবে। তাহলে এটা কাটা, তাহলে হচ্ছে এটা এই দুটোর মধ্যে এবার হচ্ছে আর কত আছে, আর হচ্ছে 95 আছে। আর 95 কোথায় আছে, এখানে আছে, তার মানে এটাই ফার্স্টেরটাই হবে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে লেট ABCD ইজ আ কোয়াড্রিলেটারাল হুইচ স্যাটিসফাইজ এনি অফ দ্য ফলোয়িং কন্ডিশনস। যে মানে বলেছে ABCD একটা যদি কোয়াড্রিলেটারাল হয় তাহলে এই চারটের মধ্যে কোনটা, মানে কোনটা এই সব কটা স্যাটিসফাই করে। দেখো এনি অফ ওয়ান বলেছে তো, কিন্তু তোমাকে দেখতে হবে যে এই যে রেক্ট্যাঙ্গেল কি সব কটাকেই করে, এই যে কোনো একটাকে করে, সব কটাকে করে, প্যারালোগ্রাম কি সব কটাকে করে, বা ট্র্যাপিজিয়াম কাইট এগুলো কি করে। দেখো ফার্স্ট কি বলেছে অপোজিট সাইডস আর ইকুয়াল। দেখো ট্র্যাপিজিয়ামের কি অপোজিট সাইড ইকুয়াল হয়, ঠিক আছে, ট্র্যাপিজিয়ামের তো হয় না। তাহলে প্রথমে ট্র্যাপিজিয়াম কাটা। আচ্ছা কাইটের কি হয়, কাইটেরও দেখবে হয় না, অপোজিট সাইড ইকুয়াল হয় না। কাইট মানে কি, যে এরকম হয় যে এই দুটো সাইড ইকুয়াল হয়, ঠিক আছে, এই পাশের দুটো সাইড আর এই নিচের দুটো সাইড এই যে এরকম হবে, মানে এই সাইডটা ইকুয়াল হবে, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হবে কাইটের মধ্যে। তাহলে হলো না, কাইট ট্র্যাপিজিয়াম তো হলোই না। আচ্ছা এবার বলেছে ইচ ডায়াগোনাল অফ ABCD ডিভাইডস ইন্টু কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ডায়াগোনালগুলো কী করে, যে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দেয়। প্যারালোগ্রামের ক্ষেত্রেও এটা সত্য, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও এটা সত্য। আচ্ছা ইচ পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, যে অপোজিট অ্যাঙ্গেলসগুলো কি আছে, ইকুয়াল আছে। এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও সত্য, প্যারালোগ্রামের ক্ষেত্রেও সত্য। আচ্ছা এবার ডায়াগোনালস অফ ABCD বাইসেক্ট ইচ আদার, যে ডায়াগোনালগুলো কী করে, যে একে অপরকে বাইসেক্ট করে দেয়, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে দেখো এটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও সত্য, প্যারালোগ্রামের ক্ষেত্রেও সত্য, কিন্তু আমি অপশান কী নেবো, আমি কি রেক্ট্যাঙ্গেল দাগাবো না প্যারালোগ্রাম দাগাবো, আমি দাগাবো কোনটা, প্যারালোগ্রাম। কেন, কারণ দেখো পৃথিবীতে যে যত প্যারালোগ্রাম আছে তার একটা টাইপ হচ্ছে রেক্ট্যাঙ্গেল, মানে বাবা তার নিচে হচ্ছে ছেলে। তাহলে সব গুণই যখন ম্যাচ করছে তাহলে আমি ওপরেরটাকে, আমি প্যারেন্টালটাকে আমি সিলেক্ট করবো না, আমি নিচেরটা কেন করব। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে, তাই না, বাট প্যারালোগ্রামের কিন্তু লিমিটেশনসটা অনেকটা কম। প্যারালোগ্রামের একটা টাইপ হচ্ছে রেক্ট্যাঙ্গেল, দ্যাটস ওয়াই আমি এখানে প্যারালোগ্রামটা কিন্তু সিলেক্ট করছি, ঠিক আছে। মানে সমস্ত রেক্ট্যাঙ্গেল কিন্তু প্যারালোগ্রাম, বাট সমস্ত প্যারালোগ্রাম রেক্ট্যাঙ্গেল নয়। কী বললাম বোঝা গেল, তার জন্য এখানে কি প্যারালোগ্রামটা আমার এখানে অ্যান্সার এখানে নিতে হবে। এরপরে দেখো কি বলেছে, বাহ এই যে অঙ্কটা বিশাল অঙ্ক, খুব সুন্দর অঙ্ক এটা, ঠিক আছে। আমি অনেক দিন পর এরকম টাইপের কিছু অঙ্ক দেখেছি। দেখো কি বলেছে, যে 5 সার্কেলস আর প্লেসড, যে 5টা সার্কেলকে কী হয়েছে পরপর এরকমভাবে রাখা হয়েছে, ঠিক আছে, পরপর এরকমভাবে রাখা হয়েছে। এবার প্লেসড অ্যাডজাসেন্ট টু ওয়ান অ্যানাদার হ্যাভ দ্য লাইন M1 M2 অ্যাজ দেয়ার কমন ট্যানজেন্ট, মানে এই যে লাইনটা উপর দিয়ে ট্যানজেন্টটা টেনেছি, এটা ধরে নাম M1 আর এটা হচ্ছে M2, এই ট্যানজেন্টটা মানে স্পর্শকটা, ঠিক আছে, পরপর একসাথে অ্যাডজাসেন্টভাবে লাগানো আছে সার্কেলগুলোকে। ইফ দ্য রেডিয়াস অফ দ্য ট্যানজেন্ট ইফ দ্য রেডিয়াস অফ লার্জেস্ট সার্কেল ইজ 9, মানে এটার যে রেডিয়াসটা, এই যে এটার রেডিয়াসটা কত 9 বলেছে, আর দ্য স্মলার একদম ছোটোটা সেটা কত বলেছে 4 বলেছে।
হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য মিডল সার্কেল, মানে কি আমার এইটা হচ্ছে আমাকে বার করতে হবে, এইটা আমাকে বার করে বলতে হবে যে কত হবে। এবার এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে আচ্ছা 9 আর 4-এর মাঝখানে যেটা আসে সেটাই হয়তো উত্তর হবে, কিন্তু না, তা করলে কিন্তু হবে না। 9 আর 4 যোগ করলে কত, 13, 13 আর 6.5, কী করে দাগাবা? হ্যাঁ 6.5-এর আশেপাশে উত্তর আসবে, কিন্তু 6.5 তো হবে না এখানে, কারণ অপশানেই নেই। তাহলে কী করে বার করবো? দেখো এটার জন্য একটা ফর্মুলা আছে। দেখো সবার ফার্স্টে ফর্মুলাটা আমি এখানে একটু বলে দিচ্ছি। ধরো আর এন ইকুয়ালস টু R1 প্লাস কিউ ইন্টু n-1, ঠিক আছে? আমি এটা বোঝাচ্ছি যে কি করে এই বিষয়টা হচ্ছে, ঠিক আছে? দেখো আর এন মানে যত নম্বর আমি সার্কেলটা ইউজ করব সেটা হচ্ছে আমি বসাবো। দেখো আমি ফার্স্টে 9, আর এই যে এইখানে 9 লিখছি কেন, কারণ আমি এখানে কত, দেখো 5 নম্বর সার্কেলটা, এটা R1 R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা R3 R4, এটা হচ্ছে R5, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে R5টা ধরে করছি। আর এনের জায়গায় যদি 5 লিখি তাহলে R5 হচ্ছে, তাহলে 9 হলো রেডিয়াসের ভ্যালুটা। আচ্ছা R1, এটা রেডিয়াসের ভ্যালু কত, 4, সেটা আমি জানি, প্লাস কিউ এর মাথায় n-1, এনের ভ্যালু কত নিয়েছি, 5 নিয়েছি, তাহলে 5-1 মানে কত, 4। ক্লিয়ার হলো? এইবার তাহলে দেখো এখান থেকে যে Q4 এর ভ্যালু কত বেরোচ্ছে। আচ্ছা সরি আমি একটু ভুল লিখলাম ফর্মুলাটা, এই জায়গাটায় প্লাস না, এখানে মাল্টিপ্লাই হবে। আচ্ছা এবার দেখো এই যে Q4 এটার ভ্যালু দেখো কি হচ্ছে, Q4 এর ভ্যালু আমার চলে আসছে 9/4, ঠিক আছে? এইবার আসছে আরেকটা গল্প। কি গল্প? দেখো আমি বার করতে হবে আমার R3 এর ভ্যালু, তাহলে R3 ইকুয়ালস টু আমি কী লিখতে পারি, যে R1 ইন্টু Q⁻3-1। R3 এর ভ্যালু কত জানি না, ওটাই আমি বার করছি। R1 এর ভ্যালু কত, 4, সেটা আমি জানি। আচ্ছা Q3-1 মানে কত, Q⁻2। আচ্ছা Q⁻2 এর ভ্যালু কত, 4 ইন্টু Q⁻2 এর ভ্যালু কত, দেখো Q⁻4 এর ভ্যালু যদি এটা হয় তাহলে আমাকে কী করতে হবে, এটা রুট মারতে হবে, তাহলে 2 হয়ে যাবে। তাহলে এটারও যদি রুট মারি তাহলে কত, 3/2 উত্তর হবে। তাহলে 2 দিয়ে এটাকে কাটলাম, তাহলে কত, 2, 3 দুগুণে কত, 6 উত্তর। ক্লিয়ার? দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। যারা এই ফর্মুলাটা জানো তারাই শুধু করতে পারবে, না জানলে এটা পসিবল ছিল না কিন্তু পরীক্ষার হলে করে আসাটা, ঠিক আছে? চলো নেক্সট। 2-3 বার মুখস্থ করে নেবে তাহলেই কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো কি বলেছে, AB ইজ আ কর্ড, AB একটা কর্ড বলেছে। আচ্ছা AB একটা কর্ড এঁকে দিয়েছি। আচ্ছা বলেছে সার্কেল উইথ সেন্টার P, আচ্ছা সেন্টার অ্যাট P। আচ্ছা এই যে সেন্টারটা, এই সেন্টারটা কি বলেছে, P সেন্টার। আচ্ছা C ইজ আ পয়েন্ট বিটুইন AB, A আর B এর এই যে আর্কটা তার মাঝখানে একটা পয়েন্ট বলেছে C। আচ্ছা অন দ্য মাইনর আর্ক AB, মাইনর আর্ক মানে ছোটোটা, মাইনর আর্ক AB। আচ্ছা দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট আ পয়েন্ট A অ্যান্ড B ইন্টারসেক্ট অ্যান এক্সটার্নাল পয়েন্ট M। আচ্ছা এবার কি বলেছে, দ্য ট্যানজেন্টস টু সার্কেল অ্যাট আ পয়েন্ট AB। আচ্ছা এই যে AB দিয়ে যে ট্যানজেন্টসগুলো যাচ্ছে সেটা কি M পয়েন্টে গিয়ে টাচ করেছে, M বহির্বিন্দুতে গিয়ে ছেদ করেছে। ACB বলেছে 124 ডিগ্রি, ACB মানে এইটা বলেছে কত, 124 ডিগ্রি, ঠিক আছে? আমি একটুখানি করি যে এইটার মান কত বলেছে, যে 124 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা দেন ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ AMB, এটার ভ্যালু আমাকে বার করতে হবে। দেখো খুবই সিম্পল, এটা বলেছে, তাহলে আমি কি করছি, এটা করছি, ঠিক আছে? আচ্ছা আমি তো দেখো এটা কি, এটা হচ্ছে তোমার আচ্ছা বাদ দাও, আরেকটা জিনিস আমি এখান থেকে ড্র করছি, এই আর হচ্ছে এই। এবার ভালো করে বোঝো যেটা বলছি, এবার সেটা ভালো করে বোঝো। দেখো এই যে পি আর এ, এটা তো 90 ডিগ্রি হবে না, পি আর এ তো 90 ডিগ্রি হবে। খুব কেন, কারণ এটা হচ্ছে কি ব্যাসার্ধ আর এটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অলওয়েজ 90 ডিগ্রি ফর্ম করে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে এটা 90, এইদিকেও দেখো 90 হচ্ছে, ঠিক আছে? আমাকে এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে এই অ্যাঙ্গেলটার সাম বলো তো 180 ডিগ্রি হয় কি হয় না, হয়, ঠিক আছে? খুব ভালো মতো জানি আমি। তাহলে আমাকে কোনোভাবে কি বার করতে হবে, যে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, কারণ কি এটা তো 90-90, তাহলে 90-90 180 বেরিয়ে গেল, তাহলে 4টে অ্যাঙ্গেলের সাম কত হয়, 360। তাহলে এই পি অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেই দুটোর সাম কত হবে, 180 ডিগ্রি হবে। আচ্ছা তাহলে আমাকে যে করেই হোক এই পি এর মানটা বার করতে হবে। দেখো আমি কি কায়দা করছি, যে এটা 124 যদি হয় তাহলে এটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস 124 ডিগ্রি হবে, তাই না? কারণ একটা বৃত্ত আছে, তার ভেতরে একটা চতুর্ভুজ, তাহলে এটা 124, তাহলে এটা কি হবে
80 মাইনাস 124, তার মানে এখানে 6, তাহলে হচ্ছে এখানে 5, 56। এবার এটা যদি 56 হয় তাহলে এই যে পি অ্যাঙ্গেলটা এটা কত হবে? 28 ডিগ্রি হয়ে যাবে না? 28 দুগুণে 56, ঠিক আছে। তাহলে এটা আর এটার যোগফল কত হয়? এই সরি, এটা অর্ধেক কেন বলছি আমি? এটা তো বৃত্তস্থ কোণ কী হয়? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক হয়? এটা যদি 56 হয়, 56 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 112 ডিগ্রি হয়ে যাবে। এটা যদি 112 হয় তাহলে এটা কি 180 মাইনাস 112, তাহলে 180 থেকে যদি এটা আমি বাদ দিই তাহলে কত হচ্ছে? এখানে লাস্টে হয়ে যাবে 8, তাহলে কত? 68 ডিগ্রি। ক্লিয়ার? চলো পরেরটা দেখো কি বলেছে, যে লাইন পি কিউ ইজ প্যারালাল টু আর এস। যে পি কিউ একটা লাইন আছে, এই পি কিউ যে লাইনটা আছে সেই পি কিউ লাইনটা আর এস এটার সাথে প্যারালাল আছে। আচ্ছা, এবার দেখো এখানে অ্যাঙ্গেলসগুলো বলে দিয়েছে। দেখো আমি আর বলছি না এখানে যে এটা 6, এটা 6x, এটা 5x প্লাস ওয়াই বলেছে, এটা বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা বলেছে এটা। এবার বলেছে ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ কিউসিডি, মানে এই অ্যাঙ্গেলটা আমাকে বার করে বলতে হবে যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে। কি করে করব? দেখো আমি এখানে বলতেই পারি যে এই দুটোর সাম কী হবে? 180 ডিগ্রি হবে না? বা এটা আর এটা, এই দুটো ইকুয়াল না? যে 5x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 3y, এটা আমি বলতে পারি। দেখো এখান থেকে আমি এক্স ওয়াই রেশিও পাবো, এটা এদিকে আসলে কত? 3x, আর এটা ওয়াইটা ওদিকে গেলে কি 2y, তাহলে ax বাই ওয়াই ইকুয়ালস টু কত হলো? 2/3। ক্লিয়ার? আচ্ছা, এইবার ভালো করে বোঝো, এই যে দুটো অ্যাঙ্গেল আছে 6x প্লাস 5x প্লাস ওয়াই, এই দুটোর সাম মানে যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে 6x প্লাস 5x প্লাস ওয়াই তার মানে কত? 11x প্লাস ওয়াই, এটা ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি হবে, কারণ এটা একটা কি স্ট্রেট লাইন হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমি এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো বসাই তাহলে এখানে 2 বসালে 22, যোগ হচ্ছে ওয়াই মানে কত? 3, আর এদিকে কত আছে? 180, তার মানে দেখো এখানে কত? 25 ভ্যালু কত? 180 ডিগ্রি। ঠিক আছে, আমাকে কার ভ্যালু বার করতে হবে? দেখো আমাকে এই অ্যাঙ্গেলটাই তো বার করতে হবে, 5x প্লাস ওয়াই। 5x প্লাস ওয়াই মানে 5x প্লাস ওয়াই, এটা মানে কত হচ্ছে? যে 5 দুগুণে কত? 10, যোগ হচ্ছে ওয়াইয়ের মান কত? 3, তার মানে কি 13। ভ্যালু আমাকে বার করতে হবে। 25 ভ্যালু 180, তাহলে 13 ভ্যালু কী হবে? যে 180 ভাগ 25 গুণ হচ্ছে 13। 25 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে এখানে কি হচ্ছে? 5 হচ্ছে। আর 25 দিয়ে যদি এটাকে কাটি, এই 25 বলছি, 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে 3 বার যাচ্ছে, আর হচ্ছে 3 6 যাচ্ছে। আচ্ছা দেখো নিচে 5 আছে আর এখানে এটা আছে, আমি ইউনিট ডিজিট চেক করি। দেখো 5কে যদি 2 দিয়ে গুণ করি আর উপরে একটা 2 দিয়ে গুণ করি তাহলে দেখো ইউনিট ডিজিট চেক করা আমার খুব সুবিধা হবে। অ্যান্সার তো আসবে পয়েন্টে, এটা তো নিঘাত। আচ্ছা 3 দুগুণে 6, 6 6 36, 6, তাহলে লাস্টে কি আসবে? 6, 0.6 আসবে। দেখো 0.6 একটা জায়গাতেই আছে, অপশান এ। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে? দ্য সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ আ রেগুলার পলিগন ইজ 1620 ডিগ্রি। What is the difference in the degree between the measurement of interior angle and exterior angle of a polygon? তার মানে আমাকে যে বহুভুজটা দিয়েছে তার কি বলে দিয়েছে? তার বলেছে যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলোর সাম, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামের ফর্মুলা কি হয়? যে n-2 ইন্টু 180 ডিগ্রি ইকুয়ালস টু 1620। এটা দেখো 0 0 কাটা গেল, 18 দিয়ে কাটছি কবার? 9 বার। তাহলে n এর মান এখান থেকে কত পাচ্ছি? 11 দেখতে পাচ্ছি। 2 ওদিকে গেল, 11 হলো। আচ্ছা এবার বলেছে ডিফারেন্স বিটুইন, প্রত্যেকটা অন্তঃকোণ এবং বহিঃকোণের মানের ডিফারেন্স আমাকে বার করতে বলেছে। তাহলে কি করে হবে? আগে প্রত্যেকটা অন্তঃকোণের মান বার করো, যে 1620 ভাগ হচ্ছে 11 মাইনাস 360 ডিগ্রি বাই 11, কারণ বহিঃকোণগুলোর সমস্ত বহিঃকোণের যোগফল কি হয়? 360 ডিগ্রি বাই প্রত্যেকটা বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, মানে টোটাল বাহু সংখ্যা দিয়ে 11 দিয়ে। এবার এটা শুধু আমাকে মাইনাস করে দেখতে হবে যে কত হচ্ছে। আচ্ছা এখানে 0, 6, 3 আর 1 4, 12 বাই হচ্ছে 11 দিয়ে যদি ভাগ করি তাহলে কি 1 বার যাচ্ছে, তারপর 16, আবার 1 বার যাচ্ছে, 5 0, তাহলে 4 বার যাচ্ছে, 6/11। তাহলে এটা হচ্ছে যে অন্তঃকোণ এবং বহিঃকোণের যে মানের যে ডিফারেন্সটা হচ্ছে, তাহলে কি এটা 1 নম্বরটা। নেক্সট দেখো এই একটা ছবি দিয়েছে, এখানে আর কিছু ইনফরমেশান দিয়েছে। বলেছে মোদ্দা কথা হচ্ছে এই যে এক্স, এটার ভ্যালু কী হবে। আর কি বলেছে? ইন দ্য ফিগার দ্য গিভেন প্যারালাল লাইন্স এবিসিডি প্যারালাল লাইন বলেছে, খুব ভালো কথা।
ABCD প্যারালাল লাইন ইন্টারসেপ্ট বাই আ ট্রান্সভার্সাল টি অ্যাট ই অ্যান্ড এফ, মানে ই আর এফ পয়েন্টে এই যে ট্রান্সভার্সাল যে লাইনটা আছে এটা কি করেছে, ছেদ করেছে। ইফ ইজি ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল AEF, AEF এটার অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে ইজি, এইটা, তার মানে এই দিকে যা অ্যাঙ্গেল হবে এই দিকের অ্যাঙ্গেলটাও তাই হবে। এই দুটো অ্যাঙ্গেলের মান কি সেম বলে দিয়েছে। আচ্ছা আর কি বলেছে, দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর AEF, আচ্ছা EGF, EGF এর মান কত, EGF। আচ্ছা দেখো আমি যদি এই ভেতরেরটা আর এইটা যদি জানতে পেরে যাই কোনোভাবে, তাহলে আমি বার করতে পারবো, বা আরেকটা মেথড আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এরকম দেখো বহিঃকোণের মানটা বলে দিয়েছে না, টোটাল 25 আর 70 যোগ করলে কত হয় 95, দেখো বলে দিয়েছে বহিঃকোণটার মান। আমি যদি এইটা বার করতে পারি কোনোভাবে, তাহলেই তো আমার কাজ হয়ে যাবে, কারণ এই দুটো কী হয়ে যাবে, অন্তঃকোণের যোগফল কী হয়, বহিঃকোণের সমান হয়। ত্রিভুজের দুটো অন্তঃকোণের সমষ্টি কী হয়, বহিঃকোণের সাথে ইকুয়াল হয়। আচ্ছা দেখো এটা হচ্ছে এক্স, আচ্ছা এটা বার করতে হবে। দেখো এইটা তো 70, CF এইটা, মানে এই যে এই জায়গাটা দেখো 70, তার মানে কি এই যে টোটালটা হচ্ছে কি 70, মানে AEF এই টোটালটার মান কত, 70 ডিগ্রি। তাহলে অর্ধেক কত হবে, 35 হবে। তাহলে এই জায়গাটার মান কত হয়ে গেল, 35 ডিগ্রি হয়ে গেল। তাহলে 35-এর সাথে কত যোগ করলে 95 হবে, 60 যোগ করলে 95 হবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, 60 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল। ভালো করে বোঝো, বুঝতে না পারলে আবার বোঝো। দেখো আমি কিন্তু একদম যে টেকনিকসগুলো বলছি এগুলো জাস্ট ডাইরেক্ট পরীক্ষাতে অ্যাপ্রোচ করার মতো, এমন না যে তোমাকে একদম পুরো এখন তুলে আমি খাইয়ে দেবো বা তুলে আমি শেখাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো জাস্ট রিভিশন, শর্ট সলিউশনস দেখছি আমরা এগুলোর। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে যে PQRS কোয়াড্রিল্যাটারাল আছে, মানে একটা চতুর্ভুজ আছে। আচ্ছা আর এগুলোকে কি রেশিওতে নেওয়া হয়েছে, মানে যেই যে অ্যাঙ্গেলগুলোর রেশিও এখানে বলে দেওয়া হয়েছে, অ্যাঙ্গেলগুলো কোন রেশিওতে আছে সেটা বলে দেওয়া হয়েছে যে 4, 3, 7, 6। তাহলে কোয়াড্রিল্যাটারালটা কি হতে পারে বলো, কাইট হবে, কাইট হবে না। কেন হবে না, কেন বললাম হবে না, কাইট মানে কি, এই একটা ফিগার এই নিচের দিকে আসলো, এই নিচের দিকে আসলো, মানে কাইটের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আমার ইকুয়াল হতেই হবে, এই দুটো অ্যাঙ্গেল আমার ইকুয়াল হবেই হবে, কারণ এই বাহুটা সেম, এই বাহুটা আর এই বাহুটা সেম, তার মানে এই দুটো অ্যাঙ্গেলও আমার কী হয়ে যাবে, ইকুয়াল হবে। এখানে দেখো কোনো অ্যাঙ্গেলে ইকুয়াল নেই, তাহলে ওটা হবে না। এরপরে বলেছে প্যারালেলোগ্রামে কী হয়, যে দুই জোড়া বিপরীত অ্যাঙ্গেল কী হয়, সেম হয়। এখানে তো কোনো অ্যাঙ্গেলই সেম নেই, তাহলে এটাও হবে না। রম্বসের কী হয়, যে বিপরীত কোণগুলো সমান হয়, এটাও হবে না, কারণ সমান নেই। তাহলে একটা পড়ে থাকলো ট্র্যাপিজিয়াম, তাহলে এটাই উত্তর। নেক্সট একদম ইজি কোশ্চেন দিয়েছে, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। বলেছে ABCD একটা রম্বস বলেছে, সাচ দ্যাট ACB 50 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, চলো দেখো একটা রম্বস দিয়েছে, ছবিটা তো আমার আঁকা নেই, বা কেস করলো না, দেখি ছবি আঁকি। আচ্ছা এই ধরে নাও একটা রম্বস। এবার কি বলেছে, ABCD ABCD একটা রম্বস দিয়েছে। এবার কি করতে হবে, যে বলেছে ACB 50 ডিগ্রি, ACB মানে কি, এই যে এইটা ACB, এটা হচ্ছে কি 50 ডিগ্রি। খুব ভালো কথা। বলেছে দ্য ভ্যালু অফ ADB আমাকে বলেছে এই যে এইটার ভ্যালু বার করতে হবে, ADB মানে এইটা। কি করে করবো, দেখো এটা যদি 50 হয়, এটা তো 90, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, 90 ডিগ্রি তৈরি হয়। এটা 90 ডিগ্রি। আচ্ছা এটা যদি 90 হয়, আচ্ছা ভালো করে ভাবো, এই অ্যাঙ্গেলটা এই সাইডটা আর এই সাইডটা তো প্যারালাল, ওটাও বাদ দাও, এই সাইডটা প্যারালাল তো, তাহলে এটা যদি 50 হয়, এই দিকেরটা বলো তো 50 হবে কি হবে না, এই দিকেরটাও 50 ডিগ্রি হবে নিশ্চয়ই। আর এখানে তো 90 ডিগ্রি আছে, 50 এটা 90, তাহলে এটা কত হবে 40 ডিগ্রি, তাহলে অ্যান্সার কী হবে 40 ডিগ্রি। নেক্সট একদম ইজি, জাস্ট একটুখানি বুঝতে হবে তোমাকে যে কিভাবে কি হচ্ছে। চলো নেক্সট, এবার কি বলেছে, AB একটা ডায়ামিটার বলেছে, খুব ভালো কথা। আচ্ছা আর কি বলেছে, AB ডায়ামিটার দিয়েছে, আর কি বলেছে, সেন্টার P বলেছে। আচ্ছা এটার যে সেন্টার আছে সেই সেন্টারটার নাম হচ্ছে P। CD আর 2 পয়েন্টস অন দ্য সার্কেল, C আর D দুটো পয়েন্ট সার্কেলের ওপরে, ইদার সাইড অফ AB মানে কি দুই সাইডে আছে, এইদিকে আর এইদিকে। ছবিটা দেওয়া ছিল না, আমি অ্যাকচুয়ালি ছবিটা এঁকেছি যাতে তাড়াতাড়ি হয় জিনিসটা। সাচ দ্যাট CAB 48 ডিগ্রি, CAB এটা 48 ডিগ্রি বলেছে, আর ABD এটা বলেছে 55 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজারমেন্ট অফ CBD মানে এই যে টোটাল অ্যাঙ্গেলটা এটা, অ্যান্ড CAD
এইটা, এই টোটাল অ্যাঙ্গেলটা, মানে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে আমাকে বিয়োগফলটা বার করে বলতে বলেছে কত হবে মাইনাস করলে। দেখো ভালো করে বোঝো, এটা অর্ধবৃত্ত, দেখো দুটো অর্ধবৃত্তস্থ কোণ আছে না, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ এ সি বি, মানে ত্রিভুজ অ্যাকচুয়ালি অর্ধবৃত্ত, মানে অর্ধবৃত্তের মধ্যে যে ত্রিভুজটা আছে তাহলে এটা কি 90 ডিগ্রি হয়ে যাবে, এটা 48, এটা 90, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে 42 ডিগ্রি হয়ে যাবে, এটা খুব ভালো কথা। আচ্ছা সেম নিচেরটাতেও হবে, তাহলে 90 থেকে 55 বাদ দিতে হবে, 90 থেকে 55 বাদ দিলে কত হবে 35 ডিগ্রি, 35 আর 48 যদি যোগ করি তাহলে এবার কি মোদ্দা কথা এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করতে হবে, বিয়োগ করে দিতে হবে, এই দুটো যোগ করলে কত হবে 97। আচ্ছা এই দুটো যোগ করলে 8 5 13 3 8 83। আচ্ছা তাহলে অ্যান্সার কত হচ্ছে মাইনাস যদি করি তাহলে 14 হচ্ছে আমার উত্তর হয়ে গেল এখানে। চলো নেক্সট কি বলেছে, ইফ দ্য সাম অফ অল এক্সটার্নাল অ্যাঙ্গেলস অফ আ রেগুলার পলিগন, রেগুলার পলিগন মানে একটা যাই হোক একটা পলিগন আছে, 2/3 অফ দ্য অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, মানে বলেছে সাম অফ অল এক্সটার্নাল অ্যাঙ্গেলস মানে কি 360 ডিগ্রি, সাম এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম মানে বহিঃকোণগুলোর সমষ্টি, তার অন্তঃকোণগুলোর সমষ্টির কি বলেছে 2/3, মানে 2/3 অফ অল ইটস ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামের ফর্মুলা কি n-2 ইন্টু কি হয় 180 ডিগ্রি হয়ে যায়। দেখো এদিকে 360 কাটা গেল আর এদিকে 2 ইন্টু 180 কাটলে কত 360 হয়ে গেল, 3 এদিকে গেল তাহলে 3 ইকুয়ালস টু কী হয়ে গেল n-2 হয়ে গেল, 2টাকে ওদিকে পাঠিয়ে দাও তাহলে +2 হয়ে যাবে, তাহলে n এর মান কত হয়ে গেল 5 হয়ে গেল, একদম ইজি কোশ্চেন। চলো নেক্সট, একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি কারণ হচ্ছে অনেক কটা অঙ্ক নিয়েছি আজকে, ঠিক আছে, নাহলে শেষ হতে অনেকটা টাইম লেগে যাবে। দেখো নেক্সট কি বলেছে যে লেট C1 C2 বি টু কনসেন্ট্রিক কনসেন্ট্রিক সার্কেল উইথ সেন্টার ও, মানে কি বলেছে দুটো সার্কেল আছে, একটা গোল তার ভেতরে আরেকটা গোল আছে, ঠিক আছে, ভেতরের গোলটা একটু ভালো করে করতে হবে, দাঁড়াও ও গেছে। ঠিক আছে চলো একটু বুঝে নাও। এবার এই যে দুটো গোল আছে, এবার আমার মুদ্রা কথা কী করতে হবে বলেছে যে একটা C1 একটা C2, লেট এ বি দ্য কর্ড অফ C1 দ্য লার্জার সার্কেল। আচ্ছা লার্জার সার্কেলের কর্ডটা কি বলেছে এ বি, তার মানে আমার এটা এরকমভাবে যাবে এইভাবে এ বি, কেন করলাম দেখো এর পরেই আবার দেখো কি বলেছে সাচ দ্যাট এ বি টাচেস C2 অ্যাট দ্য পয়েন্ট পি, মানে এই যে C2 এটা এই বড়টা হচ্ছে C1 আর ছোটোটা C2, এই পি পয়েন্টে এসে টাচ করেছে, পি পয়েন্টে এসে টাচ করেছে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, তাহলে এদের মধ্যে কোনটা সত্যি হবে। দেখো এখানে প্রথম যে অপশানটা দেওয়া আছে এপি ইকুয়ালস টু পিবি, এপি ইকুয়ালস টু পিবি, দেখো এটা তো সত্য কারণ এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স যা হবে পি থেকে বি এর ডিস্টেন্স তো তাই হবে, তাহলে অপশান এই এখানে উত্তর হবে। বাদ বাকিগুলো তুমি ট্রাই করে দেখো ওগুলো হবে না। ওপি ইকুয়ালস টু এপি, দেখো এটা তো ও সেন্টারটা ওপি, ওপি আর এবি এটা কি সেম, এপি সরি ওপি আর এপি এটা সেম না, সেম হবে না, কি করে সেম হয়, সেম তো নাই হতে পারে। এপিপিবি, এপিপিবি ওটাই আমরা দেখলাম যে হ্যাঁ এটাই সত্য হচ্ছে। ওপি টু আর ওপি বলেছে কি হবে 2পিবি, 2পিবি, পিবি বাবা এটা তো আরোই হবে না। ওপি ইকুয়ালস টু এবি, ওপি আর এবি এটা কখনো সেম হবে, কখনোই হবে না, পসিবলই না এটা। আচ্ছা নেক্সট, ওটা দেখেছি ব্যাস ওটাই উত্তর হবে, বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। 18 নম্বরটা দেখো কি বলছে কোশ্চেনটা, বলেছে সাইড অফ পি কিউ আর সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল পি কিউ আর এস। আচ্ছা সাইড পি কিউ যে সাইডটা আছে কোন এই যে পি কিউ আর এস যে সাইক্লিক একটা কোয়াড্রিল্যাটারাল আছে, এটার যে পি কিউ সাইডটা এটাকে এক্সটেন্ড করা হয়েছে টি পর্যন্ত, টি পয়েন্ট পর্যন্ত কী হয়েছে বর্ধিত করা হয়েছে। আচ্ছা খুব ভালো কথা, বলছে আর কিউটি 58 ডিগ্রি, আর কিউটি 58 ডিগ্রি, মেজারমেন্ট অফ পিএসআর এটা আমাকে বার করতে হবে। দেখো এটা যদি 58 ডিগ্রি হয় মনে রাখবে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে, অনলি ফর সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এটাও কি হয়ে যাবে 58 ডিগ্রি হয়ে যাবে, একদম সোজা হিসাব 58 ডিগ্রি দাগিয়ে চলে আসবে। এবার তোমরা বলবে যে হ্যাঁ কেন এত কিছু মনে রাখা যায় নাকি, বিষয়টা হচ্ছে দেখো এটা 58 যদি হয় এই দিকেরটা কী হবে 180 ডিগ্রি মাইনাস 58, এই দিকেরটা কী হবে 180 ডিগ্রি মাইনাস 58, তাহলে বা 180 ডিগ্রি মাইনাস 58 হলো, তাহলে আমরা তো জানি এই দুটোর সাম কী হয়, এই দুটো অ্যাঙ্গেলের সাম কী হয় 180 ডিগ্রি হয় না। একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, ক্লাস 10-এর একটা উপপাদ্য আছে, ঠিক আছে, তো এই দুটো অ্যাঙ্গেলের সাম কী হবে 180 ডিগ্রি হবে। যেহেতু 180 ডিগ্রি হচ্ছে তার মানে এটা কি 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা তাহলে কত হয়ে যাবে
অনলি থিটা হয়ে যাবে, তার মানে এটা 58 হলে এটাও কি হয়ে যাবে, 58ই হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, এই যে একটা পি কিউ আর ট্রায়াঙ্গেল আছে, কিউ ও আর, কিউ ও এটা হচ্ছে ও, কিউ ও আর কি বলেছে 130 ডিগ্রি, এটা বলেছে কত 130 ডিগ্রি। এবার তোমরা বলে যে হ্যাঁ এটা ও, কি করে বুঝলা, দেখো এখানে লেখা আছে হোয়ার ও ইজ দ্য ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল। ইন সেন্টার মানে যে এইটাকে কেন্দ্র করে আমি ভেতর দিয়ে একটা গোল আঁকতে পারবো, ত্রিভুজের ভেতরে একটা আমি গোল আঁকতে পারবো, মানে একটা বৃত্ত আঁকতে পারবো। দ্য মেজারমেন্ট অফ কিউপিআর মানে এটা বার করতে দিয়েছে। দেখো ভালো করে বোঝো, ফর্মুলাটা কি, যে 90 ডিগ্রি প্লাস এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা বাই 2, এখানে কি আছে পি আছে, তাহলে পি বাই 2 ইকুয়ালস টু কী হবে, এই অ্যাঙ্গেলটা 130 ডিগ্রি। দেখো 90 ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে কি পি বাই 2 ইকুয়ালস টু কত 40 ডিগ্রি, তাহলে পি এর মান কত 80 ডিগ্রি। অপশান বি হয়ে যাচ্ছে এখানে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? দেখো আজকে এতটুকুনি অঙ্ক ছিল, এর পরে আমি আর নেইনি, কারণ এর পরের কোশ্চেনগুলো একদমই ইজি, তোমরা পারবে। এটাও একটা ইজি লেভেলের মধ্যেই পড়ে, লাস্ট যে অঙ্কটা আমি দেখালাম এটাও একটা ইজি লেভেলেরই অঙ্ক, এটা আশা করি তোমরা পারবে। তো বাকি অঙ্কগুলো যদি না হয় কমেন্টে আমাকে জানাও, আমি সেগুলো নেক্সট ভিডিওর মাধ্যমে আমি সেটা তোমাদের কাছে দিয়ে দেবো, সেটা দেখে নিও তখন সলিউশনটা। ঠিক আছে, আজকের জন্য এতটাই, চলো বাই।